আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। আমরা প্রত্যেকেই জানি যারা ডিজিটাল মার্কেটার অথবা যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ এই সংক্রান্ত কাজের সাথে জড়িত তাদের জন্য একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কতটা গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেসের গুরুত্ব কতটুকু, শপিফাই ওয়েবসাইটের গুরুত্ব কতটুকু, লারাবেল বা উইক্স এই ধরনের ওয়েবসাইটগুলোর গুরুত্ব কতটুকু তা আমরা প্রত্যেক ফ্রিল্যান্সার জানি। কিন্তু তো সেই সুবাদে যাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড আপ করার প্রয়োজন তারা আজকের ভিডিওটা দেখলে আশা করছি তাদের জন্য খুবই কার্যকরী হবে। তো শুরু করছি কথা না বাড়িয়ে। সর্বপ্রথম এটার জন্য আপনার ব্রাউজারে মেইলটা ওপেন করে নিতে হবে। তো আমি ভিডিও ডিউরেশনটা শর্ট করার জন্য মেইলটা আগে ওপেন করে রেখে দিয়েছি। এখন আমি সার্চ বারে গিয়ে সার্চ করব pandonion.io। pandonion.io জাস্ট এটাকেই ইন্টারপ্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন ইন্টারপ্রেস করলে এরকম একটা ইন্টারপ্রেস আমাদের সামনে শো করবে। তো সর্বপ্রথম যে জিনিসটা দেওয়া আছে, pandonion.io ওয়েব ওপিএস প্ল্যাটফর্ম ফর বিল্ডিং হাই ইম্প্যাক্ট ওয়েবসাইট, এটাকে আমরা প্রেস করে দেব। এটাকে প্রেস করে দিলে এখানে এরকম একটা ইন্টারপ্রেস শো করবে। এখানে বলছে যে কুকিজ সেটিংস, আপনি চাইলে কুকিজ সেটিংস করতে পারেন, না করতে পারেন, তবে আমরা অ্যাকসেপ্ট অল কুকিজ এটাকেই হরহামেশাই অ্যাকসেপ্ট করে থাকি বা এটাকে আমরা প্রেস করে থাকি। তো জাস্ট এটাকে প্রেস করে দিলাম। তো এখন এরকম একটা ইন্টারফেস যে আছে বা শো করছে আমাদের সামনে, এখন আমাদের যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ম্যান আইকন, এই যে ম্যান আইকন, এখানে লেখা আছে গেট স্টার্টেড, কন্টাক্ট আস, এরপর হচ্ছে ম্যান আইকন। আমরা ম্যান আইকনে প্রেস করব, অন্য কোনো জায়গায় না গিয়ে সরাসরি আমাদেরকে ম্যান আইকনে প্রেস করতে হবে। তো আমি ইতিমধ্যে ম্যান আইকনে প্রেস করে দিয়েছি। আশা করছি আপনারা বুঝতেই পারেন যে এই ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে এখানে লোডিংয়ের একটা খেলা চলে, প্রচুর লোডিং হয়, কারণ অত্যন্ত ভারী ওয়েবসাইট এগুলো। তো এখন আমার মেইলটা গুগলের সাথে কানেক্ট করাতে হবে, যে কারণে লেখা আছে যে কানেক্ট উইথ গুগল। তো আমি সর্বপ্রথম গুগলের সাথে কানেক্ট করানোর চেষ্টা করব। কানেক্ট উইথ গুগলে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন আবারও লোডিং হচ্ছে। তো এখন ওরা একটা কি বলেছে, মেইলটাকে বেছে নিতে বলেছে। আমি আমার মেইলটাকে সিলেক্ট করে নিলাম, জাস্ট কন্টিনিউ করে দিলাম। আজকের ভিডিওটা একদম লাইভ ক্লাসের মতো চলবে, কোনো পজ করা হবে না। তাতে করে একটু যদি সময় নিক তবু আমরা বিষয়টা ভালোভাবে বুঝতে চাই। তো এখন গুগলের সাথে কানেক্ট করার জন্য ওরা একটা ফার্স্ট নেম চেয়েছে, একটা লাস্ট নেম চেয়েছে, সিলেক্ট কান্ট্রি চেয়েছে। তো ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কান্ট্রি, যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিগুলো সিলেক্ট করবেন। তো আমি আমার মতো করে আগে ফার্স্ট নেমটা সিলেক্ট করে দিই এবং লাস্ট নেমটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এবার হচ্ছে আমার কান্ট্রি সিলেক্ট করব। আমি যেহেতু বাংলাদেশি, তো বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিলাম। এখন আমাকে এগ্রিমেন্ট করতে হবে। আই এগ্রি টু প্যান্ডোনিয়ন টার্মস অফ সার্ভিস, এটাকে আমি প্রেস করে দিলাম। জাস্ট কন্টিনিউ প্রেস করে দিলাম। এখনো লোডিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন। কন্টিনিউ প্রেস করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এটা বলাই বাহুল্য। তো এখন আমরা যেহেতু নতুন করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, তাই ক্রিয়েট নিউ সাইট এটাতে আমাদেরকে প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। আমি আগেই বলেছি যে যতই লোডিং নিক আমরা লাইভ ক্লাসের মতো আজকের বিষয়টা সমাধান করার চেষ্টা করব। আমরা যেহেতু একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করব, সেহেতু আমাদেরকে এখানে ওয়ার্ডপ্রেসটাই সিলেক্ট করতে হবে বা প্রেস করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করেছে। এখন এই ওয়েবসাইটটা ক্রিয়েট করার জন্য আমাদের এখানে একটা সাইট নেম দিতে হবে, যে যার মতো করে যে কোনো প্রকারের এখানে সাইট নেম আপনি দিতে পারেন আপনার পছন্দ মতো। তো আমি আমার মতো করে একটা দিয়ে দিচ্ছি। প্যান্ডোনিয়নের সাইট নেমে দিয়ে দিলাম হচ্ছে ডিমার্কেটিং। দেখি এখন নিচ্ছে নাকি। বাস এখন নিয়ে নিচ্ছে, আর এটার জন্য একটু লোডিং নিচ্ছে। লোডিং এখন নেবে, এটা লোডিং নেওয়ারই সময়। তো আমি ভিডিওটা পজ করছি না, যেন একদম লাইভ ক্লাসের মতো আপনারা বিষয়টা বুঝতে পারেন কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। বাস আমার লোডিং সেকশনটা একদমই কমপ্লিট, মোটামুটিভাবে এটা বিল্ড আপ হওয়ার মতো। তো এখন যেহেতু ওরা কমপ্লিট দেখাচ্ছে, সেহেতু আমাকে ওরা একটা ড্যাশবোর্ড দিয়েছে, মোটামুটিভাবে ড্যাশবোর্ডের মতো, যে
ভিজিট ইউর প্যান্থেনিয়ন সাইট ড্যাশবোর্ড। তো আমি এই ভিজিট ইউর প্যান্থেনিয়ন সাইট ড্যাশবোর্ড এখন ক্লিক করে দেব। আমি আগে বলেছি এই ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে লোডিংয়ের একটা ঝামেলা আছে। তো যখন আমরা ভিজিট ড্যাশবোর্ডে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখন আমরা চলে যাব হচ্ছে সাইট অ্যাডমিন। তো আমাদেরকে যেতে হবে সাইট অ্যাডমিনে। দেখতে পাচ্ছেন এখানে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এরপর আছে হচ্ছে সাইট অ্যাডমিন। দুটো দিক থেকে আমরা অবশ্যই ডান পাশে যে সাইট অ্যাডমিন সেই সাইটটা আমরা চুজ করে নেব। তো আমি সাইট অ্যাডমিনে প্রেস করে দিচ্ছি। সাইট অ্যাডমিনে প্রেস করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো অটোমেটিক বিভিন্ন ভাষাভাষীর লোক এখানে এটা ব্যবহার করে থাকে। তো আমরা সাধারণত ইউনাইটেড স্টেটসের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটাকেই ধরে নিয়ে থাকি, কারণ হচ্ছে এটা আন্তর্জাতিক ভাষা। তো ল্যাঙ্গুয়েজ যা আছে তাই থাকুক, আমরা নিচ থেকে শুধুমাত্র কন্টিনিউয়ে প্রেস করে দেব। আমরা ল্যাঙ্গুয়েজে খুব বেশি তারতম্য আনছি না বা পরিবর্তন আনছি না। তো আমি কন্টিনিউ প্রেস করে দিলাম। এরপর হচ্ছে একটা সাইট টাইটেল, আমাদেরকে একটা সাইট টাইটেল দিতে হবে। তারপর হচ্ছে একটা ইউজার নেম দিতে হবে। তো সাইট টাইটেল আমি যা খুশি তা দিতে পারি নিজেদের পছন্দ মতো। হ্যাঁ, আমার পছন্দ মতো দেব আমি। তার আগে দেখে নিচ্ছি যে এখানে কি নাম দিয়েছি, ডিমার্কেটিং এসএমএম। তো আমি সাইট টাইটেলটা আমি সেটাই রাখতে চাচ্ছি, ডিমার্কেটিং এসএমএম, আমি সেটাই রাখলাম। ইউজার নেমটা হরহামেশাই আমরা অ্যাডমিন দিয়ে থাকি, অ্যাডমিন। তো আমরা অ্যাডমিনটাই রেখে দিলাম, এটাকে আমরা পরিবর্তন করব না। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড আমাদেরকে ব্যবহার করতে হবে। এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে সব সময় একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। আপনারা আপনাদের মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। আমি আমার মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করব। এখানে কারো কিছু বলার বা করার নেই। তো এখানে আমার ভিডিওর সুবিধার্থে ইচ্ছা মতো করে আমি একটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে মেইল, ইমেইলটা এখানে আপনি যে মেইলটা দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা খুলতে চাচ্ছেন বা খুলবেন সেই মেইলটা এখানে দিয়ে দিবেন। মোটামুটিভাবে আমার যে ওরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিয়েছে সমস্ত কিছু আমি ফিল আপ করতে পেরেছি। এখন আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়েছে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ক্রিয়েট করার। আমার যে পাসওয়ার্ডটা আছে, হ্যাঁ, যেহেতু আমরা একটা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করছি, সর্বপ্রথম যে ওরা পাসওয়ার্ড সেভ করতে বলবে তখন অলওয়েজ আপনারা পাসওয়ার্ডটা সেভ করে দেবেন। তা না হলে পরবর্তীতে আপনারা যত লগ ইন করতে চান ওরা পাসওয়ার্ড নাও নিতে পারে, যেহেতু এটা ফ্রিতে। যখন আপনারা প্রিমিয়ামভাবে বা টাকা দিয়ে কিনে নিয়ে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা অন্যান্য ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করবেন, তখন যদি পাসওয়ার্ড সেভ নাও করেন তখন কোনো ঝামেলা থাকবে না। তো ফার্স্ট টাইম আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা সেভ করে নেবেন। তো এখন আর যদি আমি লগ ইন করতে চাই, অটোমেটিক সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডিটা বা যে সেকশনগুলো দেওয়া আছে সেগুলো অটোমেটিক চলে আসবে বা আমাদের সামনে শো করবে। দেখতে পাচ্ছেন সেই ইউজার নেম আর পাসওয়ার্ড আমাদের সামনে অটোমেটিক চলে এসেছে। তো এখন আমি লগ ইন করার চেষ্টা করছি, দেখি লগ ইন হয় কিনা। বাস, আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ক্রিয়েট করাটা সম্পূর্ণ। আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি সুন্দরভাবে দেখানোর জন্য, একদম টোটালি লাইভ ক্লাসের মতো। আমার এই ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করার যে পদ্ধতিটা, এই সিস্টেমটা যদি কারো কাজে লাগে, এইভাবে দেখে যদি কেউ ভিডিও ক্রিয়েট করতে চায় বা সে নিজে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করে বা করতে পারে, তাহলে আমার এই চেষ্টাটা সার্থক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।